কনকনে শীতের রাত। ইরাকের এক প্রত্যন্ত জনপদ। হাড় কাঁপানো বাতাসে জনশূন্য রাস্তাঘাট যেন মৃত্যুর মতো নীরব হয়ে আছে। আকাশের চাঁদটা ঘন কুয়াশায় ঢাকা, যার ফলে আবছা অন্ধকারে চারপাশটা আরও রহস্যময় লাগছে। সেই জনমানবহীন পথে ধীর পায়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধ। বৃদ্ধের পরনে খুব সাধারণ এক জুব্বা, মাথায় পুরনো পাগড়ি, কাঁধে ঝোলানো একটি ছোট্ট জরাজীর্ণ থলে। তার হাঁটার গতি ধীর, কিন্তু ব্যক্তিত্বে এক অসাধারণ গাম্ভীর্য। তার চেহারায় এমন এক নূর বা দ্যুতি আছে যা অন্ধকারেও যেন জ্বলজ্বল করছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। কিন্তু আজ এই অচেনা শহরে তাকে চেনার মতো কেউ নেই। তিনি নিজের পরিচয় গোপন করে সফরে বের হয়েছেন। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। তার এখন একটু আশ্রয় দরকার, একটু উষ্ণতা দরকার, আর মহান রবের দরবারে মাথা ঠেকানোর জন্য একটু জায়গা দরকার। হাঁটতে হাঁটতে তিনি একটি মসজিদ দেখতে পেলেন। জরাজীর্ণ পুরনো মসজিদ, কিন্তু আল্লাহর ঘর সবসময়ই প্রশান্তির। ইমাম আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে মসজিদের ভেতরে প্রবেশ করলেন। এশার নামাজ শেষ হয়ে গেছে অনেক আগেই। মসজিদ প্রায় ফাঁকা। তিনি এক কোণে গিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর ক্লান্ত শরীরটা মেঝের ওপর এলিয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিলেন। ঠিক তখনই মসজিদের নীরবতা ভেঙে একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো। এই যে মুরব্বি, এখানে কি করছেন? ইমাম আহমদ চোখ মেলে তাকালেন। দেখলেন মসজিদের পাহারাদার বা খাদেম তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটির চেহারা বেশ রুক্ষ, হাতে একটি লাঠি। ইমাম আহমদ শান্ত গলায় বললেন, বাবা, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি। শরীরটা খুব ক্লান্ত। রাতটা যদি এই মসজিদের এক কোণে কাটিয়ে দিতাম, ফজরের আজানের সাথে সাথেই চলে যাব। খাদেম রেগে গিয়ে বলল, না না, এখানে থাকার কোনো নিয়ম নেই। এটা মসজিদ, কোনো সরাইখানা বা হোটেল নয়। নামাজ পড়া শেষ, এবার বেরোন। ইমাম আহমদ অবাক হলেন। তিনি বললেন, বাবা, বাইরে প্রচণ্ড শীত, আমার থাকার কোনো জায়গা নেই। আমি তো আল্লাহর ঘরেই আশ্রয় চেয়েছি। আমি কারো কোনো ক্ষতি করব না, শুধু এক কোণে পড়ে থাকব। কিন্তু খাদেমের মন গলল না। সে বলল, শোনেন মুরব্বি, এত কথা শোনার সময় আমার নেই। আমি এখন মসজিদে তালা দেব। আপনি ভালোয় ভালোয় বের হবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল, যার নাম শুনলে তৎকালীন বাদশারা পর্যন্ত সম্মানে দাঁড়িয়ে যেতেন, যার ছাত্ররা তার এক ঝলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে আসত, আজ সেই মহান ব্যক্তিকে এক সাধারণ পাহারাদার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে। কিন্তু ইমাম আহমদ নিজের পরিচয় দিলেন না। তিনি অহংকারবশত বললেন না যে তুমি জানো আমি কে। তিনি বিনয়ের সাথে চুপচাপ উঠে দাঁড়ালেন। খাদেম তাকে এক প্রকার জোর করেই মসজিদের সিঁড়ির উপর নামিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। ইমাম আহমদ দীর্ঘশ্বাস ফেলে সিঁড়িতেই বসে পড়লেন। তিনি ভাবলেন, হয়তো আল্লাহর এটাই ইচ্ছা, আমি এই সিঁড়িতেই রাতটা কাটিয়ে দেব। কিন্তু বিপদ যেন পিছু ছাড়ছে না। খাদেম তালা দিয়ে যাবার সময় দেখল বৃদ্ধ এখনও সিঁড়িতে বসে আছেন। সে ফিরে এসে ধমক দিয়ে বলল, কি ব্যাপার, এখনও বসে আছেন? মসজিদের সিঁড়িতেও বসা যাবে না, এখান থেকে দূর হয়ে যান। এই বলে সে ইমাম আহমদের হাত ধরে টেনে হিচড়ে রাস্তার মাঝখানে নামিয়ে দিল। মহান ইমাম বয়োবৃদ্ধ শরীর নিয়ে টলটলে করে রাস্তায় গিয়ে দাঁড়ালেন। তার মনে বিন্দুমাত্র রাগ হল না, বরং তিনি আল্লাহর ফাইসালার উপর সাবার করলেন। তিনি ভাবলেন, হয়তো আমার নাসিবে আজ খোলা আকাশের নিচেই রাত কাটানো লেখা আছে। রাস্তার ওপারেই ছিল ছোট্ট একটি দোকান, মাটির তৈরি ঘর, ভেতরে টিমটিমে আলো জ্বলছে। এটি একটি রুটির দোকান, বেকারি। দোকানের মালিক এক মাঝবয়সী লোক ভোরবেলার জন্য রুটির খামির বা আটা তৈরি করছিলেন। তিনি জানালা দিয়ে পুরো ঘটনাটি দেখছিলেন। মসজিদের খাদেমের এমন নিষ্ঠুর আচরণ দেখে রুটিওয়ালার হৃদয় দয়া হল। তিনি কাজ থামিয়ে দৌড়ে বাইরে এলেন। দেখলেন এক বৃদ্ধ শীতে থরথর করে কাঁপছেন। রুটিওয়ালা বিনয়ের সাথে বললেন, ওহে মুসাফির, আপনাকে দেখে খুব সম্ভ্রান্ত ও নেককার মানুষ মনে হচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন তবে আমার এই ছোট্ট কুঁড়ে পরে রাতটা কাটাতে পারেন। আমার ঘর খুব ছোট, কিন্তু চুলার আগুনের কারণে ভেতরটা বেশ গরম। আপনি সেখানে আরাম করতে পারবেন। ইমাম আহমদের মুখে হাসি ফুটল। তিনি বুঝলেন আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বললেন, জাজাকাল্লাহু খায়রান,
আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি আমার বড় উপকার করলে বাবা। ইমাম আহমদ রুটিওয়ালার ঘরে প্রবেশ করলেন। ঘরটি আসলেই খুব ছোট, কিন্তু চুলার আগুনের তাপে বেশ আরামদায়ক। রুটিওয়ালা তাকে বসার জন্য একটি মাদুর পেতে দিলেন এবং গরম গরম এক পেয়ালা দুধ ও একটি রুটি খেতে দিলেন। ইমাম আহমদ লক্ষ্য করলেন রুটিওয়ালা তাকে বসিয়ে রেখে নিজের কাজে ফিরে গেলেন। তিনি বড় একটি পাত্রে আটা ছানছেন, পানি মেশাচ্ছেন, ময়দা মাখছেন। কিন্তু অদ্ভুত একটি বিষয় ইমাম আহমদের নজর কাড়ল। রুটিওয়ালা তার হাতের প্রতিটি কাজের সাথে সাথে বিড়বিড় করে কিছু একটা পড়ছেন। তিনি যখন আটা হাতে নিচ্ছেন তখন কিছু পড়ছেন, যখন পানি ঢালছেন তখন পড়ছেন, যখন খামির বানাচ্ছেন তখন পড়ছেন। ইমাম আহমদ কান পেতে শোনার চেষ্টা করলেন। তিনি শুনলেন রুটিওয়ালা অনবরত পড়ছেন, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। লোকটি থামছেন না। তার হাত চলছে কাজের গতিতে আর জিহ্বা চলছে জিকিরের গতিতে। ক্লান্তি নেই, বিরতি নেই, যেন শ্বাস প্রশ্বাসের মতোই এই ইস্তেগফার তার জীবনের অংশ হয়ে গেছে। ইমাম আহমদ মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। তিনি শুয়ে বিশ্রাম নেওয়ার ভান করলেন, কিন্তু আসলে তিনি সারা রাত জেগে এই দৃশ্য দেখলেন। ভোর রাত পর্যন্ত রুটিওয়ালা কাজ করলেন এবং হাজার হাজার বার ইস্তেগফার পাঠ করলেন। ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে রুটিওয়ালার কাজ শেষ হল। তিনি হাত ধুয়ে বিশ্রাম নিতে এলেন। তখন ইমাম আহমদ উঠে বসলেন। তিনি রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন, বাবা, আমি সারা রাত ধরে লক্ষ্য করলাম তুমি তোমার প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে ক্ষমা চাইছ, ইস্তেগফার করছ। তুমি কতদিন ধরে এই আমলটি করছ? রুটিওয়ালা মুচকি হেসে বললেন, হুজুর, এটা আমার অনেক দিনের অভ্যাস। যৌবনকাল থেকেই আমি এটা করছি। এখন অবস্থা এমন হয়েছে যে আমি চাইলেও এটা থামাতে পারি না। আমার অজান্তেই মুখ দিয়ে আস্তাগ ফিরুল্লাহ বের হতে থাকে। ইমাম আহমদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, এই যে তুমি এত বছর ধরে ইস্তিগফার করছো, এর বিনিময়ে তুমি কি দুনিয়াতে আল্লাহর কাছ থেকে বিশেষ কোনো ফল বা উপকার পেয়েছ? এ কথা শুনে রুটিওয়ালার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আবেগের সাথে বললেন, হুজুর, আল্লাহর কসম করে বলছি, আমি এই ইস্তিগফারের বরকতে এক অলৌকিক ফল পেয়েছি। আমি যখনই হাত তুলে আল্লাহর কাছে যা চেয়েছি, আল্লাহ আমাকে তাই দিয়েছেন। আমার এমন কোনো দোয়া নেই যা আল্লাহ কবুল করেননি। যখনই কোনো বিপদে পড়ি, ইস্তিগফার পড়তে থাকি আর আল্লাহ গায়েবীভাবে সেই বিপদ দূর করে দেন। ইমাম আহমদ অবাক হয়ে বললেন, সব দোয়া কবুল হয়েছে? রুটিওয়ালা একটু ম্লান হাসলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই কবুল হয়েছে হুজুর, শুধু একটি দোয়া ছাড়া। আমার একটি মাত্র আশা এখনও পূরণ হয়নি। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, কি সেই দোয়া যা কবুল হয়নি? রুটিওয়ালা বললেন, আমি লোকমুখে শুনেছি এই যুগের শ্রেষ্ঠ আলেম, হাদিস শাস্ত্রের সূর্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ খুব বড় একজন আল্লাহওয়ালা মানুষ। আমার মনের খুব শখ মৃত্যুর আগে আমি একবার তাকে নিজের চোখে দেখব। আমি আল্লাহর কাছে বহুদিন ধরে দোয়া করছি, হে আল্লাহ, তুমি আমাকে ইমাম আহমদের সাথে সাক্ষাৎ করিয়ে দাও। কিন্তু মনে হচ্ছে আমার এই দোয়াটি কবুল হওয়ার নয়, কারণ তিনি থাকেন বাগদাদে আর আমি থাকি এই অজা পাড়াগায়। আমার সামর্থ্য নেই সেখানে যাওয়ার, আর তারও এখানে আসার কোনো কারণ নেই। রুটিওয়ালার কথা শুনে ইমাম আহমদের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। রুটিওয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কাঁদছেন কেন? আমি কি ভুল কিছু বললাম? ইমাম আহমদ নিজেকে সামলে নিয়ে বললেন, না বাবা, তুমি ভুল কিছু বলনি। আল্লাহ তোমার ইস্তেগফারের ওসিলায় তোমার ওই একটি বাকি দোয়াও কবুল করে নিয়েছেন। রুটিওয়ালা অবাক হয়ে বললেন, মানে? ইমাম আহমদ কম্পিত কণ্ঠে বললেন, তোমার ওই দোয়াটি কবুল করার জন্যই আল্লাহ তাআলা আজ এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছেন। তিনি আমাকে বাগদাদ থেকে বের করে এনেছেন, তারপর আমার অজান্তেই আমাকে এই শহরে নিয়ে এসেছেন। এরপর আমাকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এবং শেষমেশ তোমার এই কুড়ে ঘরে টেনে এনেছেন। রুটিওয়ালা বিস্ময়ে হা হয়ে তাকিয়ে রইলেন। ইমাম আহমদ বললেন, আমি সেই হতভাগা আহমদ ইবনে হাম্বল। এই কথা শোনার সাথে সাথে রুটিওয়ালার হাত থেকে পানির গ্লাসটি পড়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি থরথর করে কাঁপতে লাগলেন। যে মানুষের জন্য তিনি বছরের পর বছর তাহাজ্জুদে কেঁদেছেন, আজ সেই মানুষটি তার নিজের ঘরে তার মেহমান হয়ে বসে আছেন। রুটিওয়ালা দৌড়ে এসে ইমাম আহমদের হাত জড়িয়ে ধরলেন এবং হাউ মাউ করে কাঁদতে লাগলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, আমার আর কিছু চাওয়ার নেই। ইমাম আহমদও তাকে জড়িয়ে ধরে কাঁদলেন। তিনি বললেন, ভাইরে, আমি ভাবছিলাম কেন আমাকে মসজিদ থেকে অপমান করে বের করে দেওয়া হলো। এখন বুঝলাম এটা ছিল আল্লাহর পরিকল্পনা। তিনি তোমাকে দেখানোর জন্য, তোমার ইস্তেগফারের মর্যাদা রাখার জন্য আমাকে তোমার দুয়ার পর্যন্ত টেনে এনেছেন। ভোরের আজান ভেসে এলো। ইমাম আহমদ এবং রুটিওয়ালা একসাথে মসজিদে গেলেন, কিন্তু এই ঘটনার শিক্ষা রয়ে গেল চিরকালের জন্য। প্রিয় পাঠক, দর্শক, এই গল্পটি আমাদের শেখায় যে আমরা যখন মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না, তখন আসলে আল্লাহ আমাদের জন্য সেরা সময়ের অপেক্ষা করেন। রুটিওয়ালা যদি বাগদাদে গিয়ে ইমাম আহমদকে দেখতেন, তবে সেটা হতো সাধারণ দেখা, কিন্তু আল্লাহ চাইলেন ইমাম আহমদ নিজেই তার কাছে আসবেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ ইস্তেগফারের এই শক্তির কথা জানতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুনানে আবু দাউদ। আসুন আমরাও আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ইস্তেগফারে রাঙিয়ে তুলি। কে জানে, হয়তো আপনার কোনো এক ইস্তেগফারের উসিলায় আল্লাহ আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবেন। গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে কমেন্ট করে সুবহানাল্লাহ লিখুন। আর এমন শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।